ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে আমরা এখন আছি এমআইএসটির বুথে। তো এদের কিছু ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি সামনে, যেমন এখানে একটা আন্ডার ওয়াটার ড্রোন লেভিয়াথান 2.0, দেন এখানে একটা দেখতে পাচ্ছি ক্রিপার 1.0। বেসিক্যালি লেভিয়াথান 2.0টা হচ্ছে একটা আন্ডার ওয়াটার সার্ভেলেন্স ড্রোন, যেটা ওয়ার্ড কন্ট্রোল। তো আমরা এখন একটু ভাইয়ের সাথে কথা বলে দেখি এর সম্পর্কে বিস্তারিত কি কি জানতে পারি। ভাই, আপনার নামটা? আমার নাম অঙ্কন দাস রায়। আমি হচ্ছে মিস্ট মেভিরভ টিমের। আমরা এমআইএসটি থেকে আমরা আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে লেভিয়াথন 2.0। এটা একটা আন্ডার ওয়াটার ড্রোন। এটা পানির নিচে আমরা চালাচ্ছি এন্ড বেসিক্যালি এটা এখন ওয়্যার্ড কন্ট্রোল। এটা ভিডিও সার্ভেলেন্সের জন্য ইউজ করা হয়। 120 ফিট পর্যন্ত আমরা এটা অপারেট করতে পারি। এটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পাওয়ার, যেটা অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো আমার পাওয়ার দিতে পারে এন্ড রিচার্জেবল। সো এটা বেসিক্যালি আমাদের বানানোর ইন্টেনশনটা, ভিশনটা হচ্ছে যে আমরা পানির নিচে ডাইভারদের রিপ্লেস করতে চাই। আমরা এই ড্রোন বা রোবট ইউজ করে আমরা পানির নিচের বিভিন্ন কাজ করতে চাই এন্ড এটারই এক্সটেন্ডেড ভার্সন। আমরা যেহেতু পানির নিচে এটা ওয়্যার্ড কন্ট্রোল করতে হয়, আমরা এখানে আমাদের রয়েছে ক্রিপার 1.1, যেটা হচ্ছে আমরা শর্ট ডিস্টেন্সে ওয়্যারলেস, এবং আমরা ওয়্যারলেস এবং অটোনোমাস নিয়ে আরো কাজ করছি। ট্রাই করছি যাতে এটাকে আমরা ফুলি অটোনোমাস করতে পারি। এই বিষয়ে আমরা আরো কাজ করছি। এটা জিপিএস গাইডেড এন্ড এটার রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার ফ্রম দ্য হোস্ট, যে কন্ট্রোল করবে তার থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমি এটা ইউজ করতে পারবো। এটাও আমি সার্ভেলেন্সের জন্য ইউজ করছি। এটা একটু মিশন ওরিয়েন্টেড। এটাতে আমি আরো বিভিন্ন মিশন স্পেসিফিক কাজও আমি এটা দিয়ে করতে পারবো। এটাতে একটা পেলোড রাখার জায়গাও রয়েছে এন্ড এই যে এখানে ক্যামেরা শার্কের মতো ডিজাইন, যেহেতু সি এর মধ্যে অপারেট করবে তাই ডিজাইনটা একটু শার্ক টাইপ, আর সামনে তার চোখ রয়েছে। তো এমন কিছু জোস ইনোভেশন দেখতে চলে আসুন ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো। প্লেস হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা আপনার আগারগাঁও এবং বিজয় সরণি মেট্রো স্টেশনের একদম মাঝামাঝি। আর ভাইয়াদের গ্রুপের নাম হচ্ছে মিস্ট মেভিরভ। তো দেরি না করে চলে আসুন ইনোভেশন দেখতে ইনোভেশন এক্সপোতে।